হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা আগে ভিডিওতে দেখেছিলাম কিভাবে কোড বক্স রান করা যায় এবং একটি ফাইল ক্রিয়েট করা যায়, দেন মেইন স্ট্রাকচার গুলো এন্ড রান করা। অর্থাৎ আমরা প্রিন্টএফ এর কিছু ফাংশন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমরা প্রিন্টএফ এর আরো কিছু বেসিক সম্পর্কে ধারণা নিব। তো আমি আপনাদের দেখাই আমরা আজকে কি সম্পর্কে জানবো। তো ভিউয়ার্স, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দুটি লাইন লিখেছি, তা হচ্ছে to print new line use dot slash n and inside printf function। অর্থাৎ আমরা যদি একটি আমরা যদি কোনো ফাংশনে যদি আমরা নিউ লাইন ইউজ করতে চাই, তার জন্য আমাদের যে কোডটি ইউজ করতে হবে সেটি সম্পর্কে আজকে আমরা দেখব। এন্ড আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি, অর্থাৎ টু প্রিন্ট এ নিউ ট্যাব, প্রিন্ট এ ট্যাব, অর্থাৎ আমরা যদি একটি নতুন ট্যাব ইউজ করি, তো এক 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 ডিভাইসে এক এক রকম ট্যাব হয়ে থাকে। অর্থাৎ কারো ডিভাইসে চারটি চারটি স্পেসে একটি ট্যাব হয়ে থাকে, বা কারো ডিভাইসে 8টি স্পেসে একটি ট্যাব হয়ে থাকে। তো এটি ডিভাইসের উপর নির্ভর করে একটি ট্যাব। তো এই ট্যাব ইউজ করার জন্য আমরা যে কোডটি ইউজ করব সেটি সম্পর্কে আমরা আজকে দেখব। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি কোড ব্লকসে চলে যাই এন্ড সেখান থেকে দেখব আমরা কিভাবে একটি নতুন লাইন এবং আম, আহ, একটি নতুন ট্যাব আমরা কিভাবে নিতে পারি। তো শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে গেলাম আমাদের কোড ব্লকসে। তো আমাদের যে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের ফার্স্ট মেইন স্ট্রাকচারটি লিখে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে মেইন স্ট্রাকচারটি আমি লিখে নিই। include studio.h, then main, then আমাদের সেকেন্ড ব্র্যাকেট, return 0। তো ভিউয়ার্স, আমরা এখানে অলরেডি একটি সরি, এখানে বানানটা ভুল হচ্ছে, মেইন হবে। ওকে। তো ভিউয়ার্স, আমরা যে এখানে আমরা অলরেডি আমাদের যে স্ট্রাকচারটি আছে স্ট্রাকচারটি আমরা লিখে ফেলেছি। তো ভিউয়ার্স, এই যে এখানে আমরা তো লিখেছি আমরা এখানে কিভাবে একটি নতুন লাইন ইউজ করব। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আমরা কিভাবে একটি নতুন লাইন ইউজ করব। তো তার জন্য আমি এখানে printf printf করলি, printf দেন আমাদের যে কাজটি করতে হবে, তো আমি ফার্স্টে লিখব হচ্ছে i স্ল্যাশ n। তো ভিউয়ার্স, আমরা এখানে লিখেছি যে আমরা এখানে সরি, এখানে একটা হবে, তো স্ল্যাশ n ইনসাইড প্রিন্টফ। তো আমরা এখানে i লেখার পর স্ল্যাশ n দিয়েছি। দেন ভিউয়ার্স, এখানে আমরা প্রিন্টফ i স্ল্যাশ n, দেন সেকেন্ড লাইনে আমরা প্রিন্টফ করব প্রিন্টফ I love n। তো এটা আমি একটু সেকেন্ড ব্রেক দিয়ে শেষ করে দিই। দেন আমি আবার প্রিন্টফ করব প্রিন্টফ I love বাংলাদেশ, বাংলাদেশ। তো ভিউয়ার্স, এখন আমি প্রিন্টফে দেখিয়েছি যে আই এর পর একটি নতুন লাইন হবে, দেন লাভের পর একটি নতুন লাইন হবে, দেন প্রিন্টফ করবে একদম লাস্ট লাইনে বাংলাদেশ, অর্থাৎ আই লাভ বাংলাদেশ। এটি লাইন ওয়াইজ হয়ে যাবে। তো
তো ভিউয়ার্স চলুন আমরা এই বিষয়টি একটু রান করে দেখে নিই। তো আমরা বিল্ড এন্ড রান করে দিলাম। তো ভিউয়ার্স এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই রয়েছে ফার্স্ট লাইনে, দেন আছে লাভ, আর দেন হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আমরা প্রত্যেকটি লাইনে একটি করে নতুন লাইন পেয়ে গেছি। আমি চাইলে আই লাভ বাংলাদেশ এক সিরিয়ালে লিখতে পারতাম, বাট আমি যেহেতু প্রত্যেকটি লাইনে একটি করে নতুন লাইন তৈরি করতে চাচ্ছি, তার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কোড ব্লকসটি ইউজ করলে তো আম, আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি রান করলে আমরা এভাবে আউটপুট পেয়ে যাব। দেন আমাদের যে সেকেন্ড ধাপে ছিল আমরা কিভাবে ট্যাব ইউজ করব, টি ইউজ করব, অর্থাৎ আমরা এই বিষয়টি একটু দেখে নিই। তো এখানে গিয়ে আমরা স্ল্যাশ এন না গিয়ে আমরা জাস্ট এখানে স্ল্যাশ টি দিব, দেন এখানেও স্ল্যাশ টি, দেন আমরা এটিকে সেভ করে নিয়ে রান করব। রান করার পর আমরা দেখব কেমন হয়। তো বেশ দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে আপনাদের বলেছিলাম কোনো ডিভাইসে ট্যাবগুলোর স্পেস কখনো 4টি হয়, 5টি হয় বা 6টি হয়, একটু বিভিন্ন ডিভাইসের উপর নির্ভর করে। তো এখানে আমি ট্যাব দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এর পর কিছু জায়গায় স্পেস রয়েছে, দেন লাভ, দেন এখানে আরেকটি ট্যাব দিয়েছি এই জন্য লাভের পর এখানে কিছু স্পেস রয়েছে, দেন একদম লাস্টে রয়েছে বাংলাদেশ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার প্রোগ্রামটি সফলভাবে রান হয়েছে। অর্থাৎ ভিউয়ার্স আপনারা কোনো কোড ব্লকসে যদি নতুন লাইন তৈরি করতে চান, তার জন্য এইভাবে কোডটি ইউজ করবেন। অ্যান্ড আপনারা যদি কোনো ট্যাব নিতে চান, তো এইভাবেই জাস্ট আপনারা আপনাদের কোডটি ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স এতক্ষণ আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী টিউটোরিয়ালের জন্য পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের স্বাগতম, আপনাদের অনুরোধ জানাই। তো আপনারা যারা সি প্রোগ্রামিং নিয়ে আরো অনেক কিছু জানতে চান, আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।